ওয়েলকাম ব্যাক টু জগদীশ টিউটোরিয়ালস। আমি জগদীশ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের আমার আলোচনার বিষয় ভাই ফোটার ফোঁটা দেওয়ার সময় এই ভুলগুলো করলে কিন্তু বিপদ অনিবার্য বা অবধারিত। তাহলে সঠিক পদ্ধতি জেনে নিন এখুনি। হিন্দু ধর্ম অনুসারে পুরাণ মতে শ্রীকৃষ্ণ ও সুভদ্রার ভাই ফোঁটার ঘটনার পর থেকেই শুরু হয় আজকের ভাই ফোঁটা। পৌরাণিক কাহিনীকে স্মরণ করে মর্ত্যবাসী ভাই বোনের অটুট ও পবিত্র সম্পর্ককে আরও দৃঢ় করতে এই উৎসব প্রতি বছর পালন করেন। এই আনন্দ উৎসব হল ভাই বোনের ভালোবাসা ও সুরক্ষার প্রতীক। ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার জন্য কপালে চন্দনের তিলক কেটে মিষ্টি মুখ করে ভাই ফোঁটা পালন করা হয়। যমের দুয়ার থেকে ভাইকে রক্ষা করার জন্যই এই আনন্দ ও পবিত্র উৎসব। আসলে ভাই ফোঁটার সময় যমরাজেরও পূজা করা হয়। এবছর দুদিন ধরে পালিত হবে বাঙালির অন্তরের এই উৎসব। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় আর দিনে পালিত হয় ভাই ফোঁটা। সেদিন বাঙালির ঘরে ঘরে শঙ্খ বাজিয়ে পাখা দিয়ে হাওয়া করে মিষ্টি মুখ করিয়ে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়, সঙ্গে উপহারের ডালি তো রয়েইছে। তাহলে এবার জেনে নেব 2023 সালে কবে পড়েছে ভাই ফোঁটা। কার্তিক মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়ার দিনে ভাই ফোঁটা পালিত হবে। বাংলা পঞ্জিকা মতে এবছর ভাই ফোঁটা পড়েছে 15ই নভেম্বর বুধবার, অর্থাৎ 28শে কার্তিক দুপুর 1:56 পর্যন্ত থাকবে। ভাই ফোঁটা দেওয়ার সময় এর মধ্যেই কখন দেওয়া যাবে ভাই ফোঁটা শুনতে থাকুন এবং কিভাবে দেবেন সেটা আমি সঠিক পদ্ধতি বলছি। এদিন ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার আগে পুজোর থালি সুন্দর করে সাজিয়ে নিন। সিঁদুর, চন্দন, ফল, ফুল, মিষ্টি, নারকেল দুর্বার দিনে প্লেটে সাজিয়ে রাখা হয়। এই থালি নিয়ে বাড়িতে অধিষ্ঠিত ঈশ্বরের কাছে পূজা করা খুব শুভ। বিভিন্ন রকমের ফুল, ধান, দুর্বা ঘাস, তিলক, শঙ্খ, প্রদীপ দিয়ে সাজিয়ে রাখুন। পাশাপাশি থালা সাজিয়ে বাটি ভরে পায়েস, মিষ্টি, ভাই ফোঁটার মিষ্টি, লুচি সাজিয়ে ভাইয়ের হাতে বোনেদের তুলে দিতে হয়। বোনেরা সকাল সকাল শিশির ধরার জন্য কাপড় নিয়ে শিশির ভেজা ঘাস থেকে শিশির জোগাড় করে থাকেন। তবে বর্তমানে এই রীতি প্রায় উধাও হয়ে গেছে, কারণ শিশির ভেজা ঘাস এখন চোখে দেখা ভার। এরপর স্নান সেরে সুন্দর ও নূতন কাপড় পরে ভাই ফোঁটার সব সামগ্রী সাজিয়ে রাখা উচিত। এবার ভাইয়ের মাথায় বাঁ হাত দিয়ে 3 বার ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করতে হয়। তারপর হাতের কোড়ে আঙুল দিয়ে ভাইয়ের কপালে 3 বার চন্দনের ফোঁটা দিয়ে ভাই ফোঁটার মন্ত্র উচ্চারণ করুন। ফোঁটা দেওয়া হলে ভাইয়ের টাকা বা পছন্দের উপহার দিতে পারেন। এবার আমরা জেনে নেব ভাই ফোঁটার পৌরাণিক কাহিনী। কথিত আছে সূর্য ও তার পত্নী সংজ্ঞার যমুনার নামে কন্যা ও যম নামে এক পুত্র ছিল। পুত্র ও কন্যা সন্তানের জন্মদানের পর
সূর্যের উত্তাপ স্ত্রী সহ্য করতে না পেরে প্রতিলিপি ছায়ার কাছে রেখে চলে যায়। সংজ্ঞার প্রতিরূপ হওয়ায় কেউ ছায়াকে চিনতে পারেন না, কিন্তু ছায়ার কাছে ওই দুই সন্তান কখনো মায়ের মমতা ভালোবাসা পায়নি। দিনের পর দিন ধরে অত্যাচার করতে থাকে। অন্যদিকে সংজ্ঞার প্রতিলিপি ছায়াকে বুঝতে না পেরে সূর্যদেবও কোনোদিন কিছু বলেননি। ছায়ার ছলে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হন যমুনা। একসময় যমুনারও বিয়ে হয়। বিয়ে হয়ে যমের থেকে অনেক দূর সংসার করতেন যমুনা। দীর্ঘকাল ধরে দিদিকে না দেখতে পেয়ে মন কাঁদে যমের। মন শান্ত করতে একদিন দিদির বাড়ি চলে যায় যমরাজ। প্রিয় ভাইয়ের আগমনে হাসি ফোটে দিদির মুখে। দিদির আতিথেয়তা ও স্নেহে মুগ্ধ হয়ে ফেরত যাওয়ার সময় যম একটি বর চাইতে বলেন। তখন যমুনা বলে যে এই দিনটি ভাইদের মঙ্গল কামনা চেয়ে প্রত্যেক বোন যেন ভ্রাতৃদ্বিতীয়া হিসেবে পালন করা হয়। সেই বর দান করে যম পিতৃগৃহে চলে যান। যমের মঙ্গল কামনায় এদিনটি পালন করায় যমরাজ অমরত্ব লাভ করেন। এই কাহিনী থেকে নাকি প্রতি বছরে কার্তিক মাসে এই বিশেষ তিথিতে পালন করা হয় ভ্রাতৃদ্বিতীয়া। আরও এক পৌরাণিক কাহিনী বলা হয়েছে, একসময় বালির হাতে পাতালে বন্দী ছিল বিষ্ণু। সেই কারণে চরম বিপদের মুখে পড়লেন স্বর্গের সব দেবতারা। কোনোভাবেই যখন বিষ্ণুকে উদ্ধার করা যাচ্ছে না, ঠিক সময় লক্ষ্মীর উপর সকলে ভরসা করতে শুরু করেন। নারায়ণকে উদ্ধার করা জন্য লক্ষ্মী বালিকে ভাই পাতিয়ে ফেলেন। তাকে ভাই ফোঁটাও দেন লক্ষ্মী। সেই দিনটি ছিল কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথি। ফোঁটা পেয়ে লক্ষ্মীকে উপহার দিতে চাইলেন লক্ষ্মী। তখন বিষ্ণু মুক্তি চেয়ে উপহার চেয়ে নেন। ভাই ফোঁটা নিয়ে আরও একটি কাহিনী, যে ভাই ফোঁটা কৃষ্ণা ও সুভদ্রা উপাখ্যানেও শোনা যায়। কথিত রয়েছে, ধন ত্রয়োদশীর পরের দিন চতুর্দশী তিথিতে নরকাসুরকে বধ করে কৃষ্ণ তারপর দ্বারকায় ফিরে আসলে বোন সুভদ্রার আনন্দের সীমা থাকে না। কৃষ্ণের আদরের বোন হলো সুভদ্রা, তাই কৃষ্ণকে অনেকদিন পরে দেখতে পেয়ে তার কপালে বিজয় তিলক পরিয়ে দেন। কপালে ফোঁটা দিয়ে দাদাকে মিষ্টিও খেতে দেন। সেই থেকে নাকি ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইফোঁটা উৎসব পালন করা হয়। আরও একটি কাহিনী আছে, চতুর্দশ শতাব্দীর পুঁথি অনুসারে জৈন ধর্মের অন্যতম প্রচারক মহাবীর বর্ধমানের মহাপ্রয়াণের পরে তার অন্যতম সঙ্গী রাজা নন্দীবর্ধন মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়েন। সেই সময়ে তার বোন অনসূয়া নন্দীবর্ধনকে নিজের বাড়িতে নিয়ে যান। কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে সেখানে অনেক প্রার্থনার পরে নন্দীবর্ধন বোনের কাছে অনশন ভঙ্গ করেন। এই কাহিনী সত্য হলে ভাইফোঁটা উৎসব এর বয়স 2500 বছরের বেশি, কারণ মহাবীরের প্রয়াণে হয়েছিল 527 খ্রিস্টপূর্বাব্দ। তা বন্ধু, এই ছিল আজকের পৌরাণিক কাহিনী। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। কেমন বন্ধু?